তুমি প্যারানর্মাল লকডাউন শুনেছো কখনো? হ্যাঁ, কাইন্ড অফ প্যারানর্মাল লকডাউন বলতে শুনেছি, বলতে মুভিতে দেখেছি। প্যারানর্মাল লকডাউন বলতে আমরা জেনারেলি কি বুঝি? কোনো জায়গায় আমি গেছি প্যারানর্মাল ইনভেস্টিগেশনে, সেখানে গিয়ে কোনো কিছু ঘটনা ঘটেছে, দরজা অটোমেটিক্যালি লক হয়েছে। বাট ওয়েন দের ইজ এ মেন্টাল ম্যানিপুলেশন, যখন তোমাকে মেন্টালি ম্যানিপুলেট করে তোমাকে ওখানে স্টাক করে রাখা হয় ফর ফিউ আওয়ার্স, দ্যাট অলসো কল্ড আ প্যারানর্মাল লকডাউন। প্যারানর্মাল লকডাউন আরও কয়েকটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, বাট এটাকেও প্যারানর্মাল লকডাউন হিসেবে বলা যায়। এরকম নয় যে শুধুমাত্র এরকম দরজাটা ঝট করে বন্ধ হয়ে গেল, তুমি সেটা চাবি খুঁজে পাচ্ছ না, সেটা লক খুঁজে পাচ্ছ না, তুমি মানে ইউ আর লকড ইনসাইড। ঘটনা ঘটে, বাট ওটাকেও আমি প্যারানর্মাল লকডাউন বলবো, যেখানে তুমি মেন্টালি চাইছো বেরোতে, তোমার ইনভেস্টিগেশন হয়ে গেছে, তুমি চাইছো বেরোতে পারছো না সামহাও। এরকমও কেসেস আছে। তো তোমার সাথে কখনো কোনোভাবেই হয়েছে ছাড়ছো না। এরকম? তুমি আটকে গেছো, স্টাক হয়ে গেছো কোথাও? হয়েছে। আমি বলি একটা, তার আগে বলি যে 2017-তে আই ওয়াজ ডায়াগনোজড উইথ আ হার্ট ডিজিজ। হোয়াট কাইন্ড অফ হার্ট ডিজিজ? মানে আমার যখন ইসিজি হয়, ইসিজিতে এখনো করলে ধরা পড়বে, হয়তো সেটা বেড়েছে কি কমেছে আমি প্রপার ফলো আপ বেশ কিছুদিন রাখিনি, বাট সেটা ছিল আমার রাইট বান্ডেল ব্লকেজ বলে একটা ব্লকেজ আছে, এখনো আছে। বাট স্টিল আই এম ওয়ার্কিং ইন দিস পার্টিকুলার ফিল্ড। তো এটা অনেকটা একটা মানে প্রচন্ড সাহস লাগে নিজেদেরকে মানে পুশ করার। এরকম ইনসিডেন্ট দেখো তো আমাদের সঙ্গে ঘটেছে, স্টিল উই পুশ আওয়ার সেলভস টু ফাইট, বিকজ আমাদের এই জন্যই টিম ডিটেকটিভ অফ সুপার ন্যাচুরাল আমার জয়েন করা ছিল, টু ডাইজ অ্যাবভ ফিয়ার। তোমার যে আলটিমেট ভয়টা, আমি জানি না, আমি আই ক্যান বি ডেড সামটাইম ইন এনি ইনভেস্টিগেশন, বাট আই এম নট স্টপিং মাই সেলফ এনি হাউ। আমি আমাকে কোনোভাবে স্টপ করবো না ইনভেস্টিগেশন থেকে বা এই পার্টিকুলার ফিল্ড থেকে। আচ্ছা, এবার আসি যে প্যারানর্মাল লকডাউন তুমি যেটা জিজ্ঞেস করলে, একটা কেস, খুব ইন্টারেস্টিং কেস বলি। একটা ইনভেস্টিগেশন আমি কল পাই, তো সেখানে এরকম হয়েছিল যে যে মারা গেছিল সে খুব একটা ইয়াং, মানে আমাদের ইজিরই ছেলে। তো সে এবার ফর সাম রিজন তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সে মারা যায়। তার ফিয়ন্সে আমাদের জেনারেলি কন্ট্যাক্ট করার পরে, তো এবার আমি একা গেছি ইনভেস্টিগেশনে ওখানে, সেখানে বিকজ সবার হয়তো সেদিকে কাজ ছিল, কেউ অফিসে ছিল, কেউ হয়তো অন্য ইনভেস্টিগেশনে ছিল, তো আমি একা গেছি। একা যাওয়ার পরে জেনারেলি যে প্রসিডিওরটা হয় আমরা সেটা ফলো করি, যেরকম এই ওভারঅল একটা রিডিং নেওয়া ইএমএফ এর, যে কোনো ইকুইপমেন্ট, ধরো মাঝে মাঝে তো আমরা পুরো ইয়েটাকেই শাটডাউন করে দিই, তোমার মেইন যে পাওয়ার সাপ্লাই ওটাকেই কাট করে দিই। আচ্ছা, যাতে রিডিং না নেয় ইএমএফ। বিকজ ইএমএফ যদি আমি আমার ফোন ম্যাগনেট যদি নিয়ে আসি, ফোনের যদি ম্যাগনেটটা আমি নিয়ে আসি, তাহলে সেটা তোমার ক্যাচ করে নেবে। ঠিক আছে, ইএমএফ, তাই তো? এটা ইএমএফ। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে তোমার সবকিছু আগে আমরা ইএমএফ এর একটা হোল রিডিং নিই। ধরো যদি 0.5 আসছে বা 1 আসছে ম্যাক্সিমাম ওভারঅল ইএমএফ রিডিং, সেখানে আমরা চেষ্টা করি দেখার যে ওই 0.1 থেকে বা 1.5 থেকে ম্যাক্সিমাম কতটা বাড়ছে, এবং সেটা কি আমার রেসপন্সের সঙ্গে বাড়ছে না অটোমেটিক্যালি বাড়ছে। 1/5 নর্মাল, 1.5টা টিল 2 নর্মাল। আচ্ছা, ঠিক আছে। যদি হেভি কোনো ইকুইপমেন্ট হয়, যেরকম ধরো ল্যাপটপ হয়ে গেল তোমার, তারপরে যে এই তোমার এমসিবি সুইচ গুলো থাকে, ঠিক আছে, ফ্রিজ, এই যেরকম হেভি ইকুইপমেন্ট, যেগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে, সেগুলোর কাছে ইএমএফ অনেক হাই যায়। আচ্ছা, ওগুলোকে আমাদের শাটডাউন করতে হয়। তার জন্য আমরা এমসিবিটাকেই পুরো অফ করি, পাওয়ার কানেকশনটাকেই পুরো অফ করে দিই। অফ করে দিয়ে এবার ইনভেস্টিগেশন করা চালু করেছি। ইনভেস্টিগেশন চলছে, কিছু ইএমএফ এ ফ্ল্যাকচুয়েশন এসছে, ঠিক আছে, একটু অ্যাবনর্মাল এসছে, মানে ওই মানুষটা যেখানে মারা গেছিল, প্লেসে, যে জায়গাটা এক্স্যাক্টলি যে জায়গাটায় মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পড়ে যায়, নট নর্মাল, ওটা নর্মাল ছিল না। ঠিক আছে, তবুও আমি সেটাকে জাস্টিফাই করার জন্য আরো আই ওয়াজ ট্রাইং টু কমিউনিকেট, ইকোবক্স চালু করেছিলাম, মোশন সেন্সার বসেছিলাম, রেসপন্স আসছে না। ভালো কথা, রেসপন্স যখন আসছে না, যখন প্যাক আপ করার ম্যাটার, তখন ওর ফিয়ন্সে বললো যে আমরা বাইরে গিয়ে চা খাবো। কথাই হয়েছিল যে বাইরে গিয়ে চা খাবো। বাইরে গিয়ে চা খাওয়াটা কনভার্ট হয়ে গেল, আচ্ছা
কিছু কথা ছিল, বলার ছিল, অর্ডার করিনি। আচ্ছা, অর্ডার করিনি, ভালো কথা। অর্ডারটা এলো কোথা থেকে, যে জায়গা থেকে। তুমি যখন বলছিলে যে তোমরা রেসপন্স পাচ্ছিলে না, তো তখন কি হুম। তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলে? ওর সাথে কি কোনো আলাদা কনভারসেশন করেছিলে? আলাদা এটাই বলেছিলাম যে তুমি, তোমার বাড়িতে আমি এলাম, মানে একটা জাস্ট জোক। ও আমাকে ওর ফিয়ান্সে বলেছিল ও খুব লোক এলে খাওয়াতে ভালোবাসতো, আচ্ছা, ঠিক আছে। আমি তখন লাস্টে বলেছিলাম, যখন কোনো রেসপন্স পেলাম না, আমি বললাম যে ওর নাম নিয়ে বললাম যে তুমি তো এত লোককে এন্টারটেইন করতে ভালোবাসতে, তো আমাকে কোনো রেসপন্স দিলে না। মানে খুব মানে সিলি ভাবে বলেছিলাম, আমি একদম ফ্রেন্ডলি ভাবে বলেছিলাম। তো আমাকে কোনো রেসপন্স দিলে না, আমাকে কিছু খাওয়ালে না, আমাকে তো রেসপন্স দিলে না, ছেড়ে দাও, তুমি খাওয়াবে কি করে, তুমি তো নেই এখন। এই কথাটা আমি শুধু বলেছিলাম। বেসিক্যালি স্পিরিটসদের পুরো ইমোশনস কাজ করে আফটার ডেথ। ইমোশনস তার কাজ করে কি করে না মানে জানি ভালো না। লাগছে, খারাপ লাগছে, এগুলো ফিল করতে পারে But তারা। তাদের ডেফিনেটলি একটা, তো ওই যে বললাম তোমার আউট অফ বডি ইন্টেলিজেন্স অ্যান্ড আউট অফ বডি কনসিয়াস, আচ্ছা। তার কতটা রিকল্ড মেমরি রয়ে গেছে। আর যেহেতু 1 মাস পরে পরে, ঠিক আছে, সে Recent. কিভাবে রেসপন্স করবে, এটা কিন্তু খুব ট্রিকি একটা ম্যাটার, ঠিক আছে। তার এই কথাটায় সে ট্রিগার্ড হয়ে যায়। তো তার এবার ফিয়ন্সে বলেছিল, বললাম যে আমরা বাড়ি গিয়ে চা খাবো। হুম। হয়ে গেছে যখন, রেসপন্স সেরকম কিছু পাওয়া যায়নি। এইবার প্রথম হলো হচ্ছে, ঠিক আছে আনিয়ে নেওয়া যাক, অর্ডার দিই। অর্ডার দিয়ে একটু বসে আলটিমেটলি কি বেরোলো না বেরোলো সেটা নিয়ে একটা ডিসকাশন করা যাবে, ভালো কথা। যে জায়গাটা থেকে অর্ডার এলো ও অজান্তেই করেছিল, ওর অতটা খেয়ালও ছিল না, বিকজ শি ওয়াজ ভেরি, মানে ইনা নট স্টেবল, আনস্টেবল জোন। আনস্টেবল তো ছিলই, কান্নাকাটি করছিল। যেখান থেকে অর্ডারটা দিল, ইট ওয়াজ দ্য প্লেস ফ্রম ওই ছেলেটি লাস্ট অর্ডার করেছিল, এবং এক্স্যাক্টলি সেই জিনিস চায়ের সঙ্গে সেই জিনিস অর্ডারও দিয়ে দিল, আনকনসিয়াসলি দিয়ে দিল। ও আনকনসিয়াসলি দিয়ে দিল। যখন এলো তখন না ও জিনিসগুলো খুলে খানিকক্ষণ চুপচাপ দেখার পরে যে আমি এটা ইচ্ছাকৃত করিনি, বিশ্বাস করো দাদা, এটা আনকনসিয়াসলি আমি, মানে অর্ডার তো করে দিয়েছি, বাট দিস ওয়াজ দ্য লাস্ট ফুড অর্ডার বাই হেম। এটা চলো আমি মানলাম একটা কোইন্সিডেন্স, ঠিক আছে। আমরা খেতে খেতে কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি স্টার্ট হলো। ফর নেক্সট 2 hours there was no point আমরা ওখান থেকে মুভ করব। খাওয়া দাওয়া হচ্ছিল, আটকে গেলাম, খাওয়া দাওয়া হচ্ছিল, কথাও হচ্ছিল। নাও সাডেনলি ও আমাকে দেখালো যে যে জায়গাটা আমি বসছি, মানে মেয়েটা একটা জায়গায় বসেছিল, এই জায়গাটাতেই ও বসতো। এটা বাড়ির মালিকের জায়গা ছিল, এটা মেনশন করেছিল। আমি আরেকবার, আমার কেন জানি না মনে হলো, আমি ইএমএফ রিডিং গুলো আরেকবার নেওয়া স্টার্ট করি, ওকে কল করা স্টার্ট করি, ঠিক আছে, যে দেখো তুমি থাকলে হয়তো তোমার সঙ্গে বসে আড্ডা দেওয়া যেত, ইটস আ ভেরি প্যাথেটিক থিং দ্যাট এত অল্প বয়সে তুমি চলে গেছো, এরকম ধরনের আমি একটা কনভারসেশন স্টার্ট করেছি। আমাদের কিছু পয়েন্টস থাকে, কিছু প্রসেস থাকে ট্রিগার করার একটা এন্টিটিকে বা একটা এনার্জিকে। কনভারসেশন স্টার্ট করেছি, আমি বললাম ঠিক আছে তুমি তো এত, আমি বুঝতে পারছি যে ইউ আর রেসপন্ডিং ইন ডিফারেন্ট ওয়ে, বাট তুমি এই জায়গাটা কি বসতে, আমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে হয়। এইটা কি তোমার জায়গা ছিল, তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারছো, সেন্স করতে পারছো যে এই জায়গাটা দিয়ে তুমি বসতে, ডু ইউ রিমেম্বার দিস? যদি পারো তাহলে আমাকে ইএমএফ রিডিংটা যেটা বলছি সেটা দিয়ে দেখাও। বিশ্বাস করবে না, 0.12 ছিল, ঠিক আছে, 0.12 ছিল রিডিং মিটারে। আমি বললাম তুমি আমাকে 14 দিয়ে দেখাও, এক্স্যাক্টলি 14 পরে ওটা স্ট্যাগ, না তো বাড়ছে না তো কমছে। আচ্ছা, আরেকটা জায়গায় গিয়ে কোয়েশ্চেন করলাম যে এটাকে তুমি আস্তে আস্তে বাড়াও, রিডিংটাকে যদি তুমি বাড়াতে পারছো মেশিনটা সামনে আসো, এসে বাড়াও, যে তুমি যে এই যে আমরা স্টাক হয়ে গেছি, বৃষ্টি পড়ছে বাইরে, অর্ডারটা ও বাই আনকনসিয়াসলি প্লেস করেছে, আর ইউ রেসপন্সিবল ফর দিস? যদি হয় তো 14 আছে, 14 থেকে 19 নিয়ে যাও, এক্স্যাক্টলি 19 গেল। And there where the investigation actually started. তখন আরো কোয়েশ্চেন্স ছিল, ইকো বক্সের সেশন হলো,
কমিউনিকেশন একটা এস্টাবলিশ করার আবার চেষ্টা করলাম, করার পরে কিন্তু দ্য আনসার্স ওয়্যার কাপিং।